স্মার্ট কিউটি নামে পরিচিত এই বানর ছানাটি আজকে আসছে তার মালিকের সাথে তাদের কৃষি খামারটি পাহারা দেওয়ার জন্য। একটু পরপরই সে এদিক ওদিক উঁকি মেরে তাদের কৃষি খামারটি চারপাশ দেখে যে কোনো গরু ছাগল অথবা বন্য পশু পাখি এসে তাদের কৃষি খামারটি নষ্ট করে ফেলছে কিনা। সে আর তার মালিক সেই ভোরবেলা থেকে তাদের কৃষি খামারটি পাহারা দিচ্ছে। এদিকে তার মালিকের শরীরটাও খুব বেশি ভালো না, তাই সে তার মালিকের পকেট থেকে 500 টাকা নিয়ে তার মালিককে একটু আদর করে বেরিয়ে পড়লো বাজারের উদ্দেশ্যে। প্রতিদিন বাজারে যাওয়ার সময় সে তার ঠেলাগাড়িটি নিয়ে বাজারে যায়, যেটা কিনা তার শরীরের চেয়েও বেশি বড়। আসার সময় বানর ছানাটির মা তাকে বলে দিয়েছিল যে বাজারে যেতে হবে, কারণ তাদের বাড়িতে মাছ মাংস এবং সবজি শেষ হয়ে গিয়েছে। যেহেতু তার বাড়িতে মাছ মাংস এবং বাজার শেষ হয়ে গিয়েছে, তাই সে তাদের কৃষি খামার থেকে সোজা চলে আসছে বাজারে এসে বানর ছানাটি মাংসের দোকানদারকে 1 কেজি মাংস দিতে বলল। আসলে সে এই দোকান থেকে প্রতিদিন মাংস কিনে। মাংসের দোকানদারও সাথে সাথে তাকে 1 কেজি মাংস দিয়ে দিল এবং বলল টাকা দিতে। এদিকে সে একটু অন্যমনস্ক হয়ে আসছিল, যার জন্য তার হাত থেকে মাংসের ব্যাগটি পড়ে যায়। তারপর সে দোকানিকে তার 500 টাকার নোটটি দেয় এবং দোকানি 400 টাকা রেখে বাকি 100 টাকা ফেরত দিয়ে দেয়। মাংসের প্যাকেটটি নিয়ে সে এক লাফে মাটিতে নেমে যায়। তারপর সেটি তার ছোট্ট ঠেলাগাড়িটিতে রেখে সবজি বাজারের দিকে রওনা হয়, আর সাথে সাথে ভাবতে থাকে তার আম্মু আসার সময় আরও কি যেন নিয়ে যেতে বলছিল। তারপর সোজা সে চলে যায় মাংস কিমা করার দোকানে। দোকানিকে 50 টাকা দিয়ে সে বলে তার মাংসটা যেন সুন্দর করে কিমা করে দেয়। দোকানিও তার হাত থেকে মাংসটা নিয়ে সুন্দর করে কিমা করে দেয়, খুব যত্ন সহকারে। আপনারা হয়তো ভাবতেছেন মাংস আবার এভাবে কিমা করে কেন। আসলে অসুস্থ ব্যক্তিদের জন্য এভাবে কিমা করেই দিতে হয়, কারণ আস্ত মাংস তারা খেতে পারে না। যেহেতু বানর ছানাটির বাবা অসুস্থ, তাই সে বুদ্ধি করে মাংসটিকে কিমা করে নিয়ে যাচ্ছে। কিমা করার কাজ শেষ হলে সে তার মাংসের প্যাকেটটি তার ছোট্ট ঠেলাগাড়িটিতে নিয়ে সোজা চলে যায় সবজি মার্কেটে। আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বানর ছানাটি তার মালিককে বাবা বলে ডাকে। সবজি মার্কেটে এসে সে একটি গাজর নিয়ে দোকানিকে 50 টাকা দিয়ে সোজা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। এরপর বিভিন্ন পাড়া মহল্লা পাড়ি দিয়ে সে খুব দ্রুত তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে বানর ছানাটি দেখে তার বাড়ির গেটটি ভিতর থেকে লাগানো, তাই সে গেটের উপর দিয়ে উঠে তার গেটের সিটকারিটি খোলার চেষ্টা করতে লাগলো। যেহেতু সে অনেক ছোট, তাই গেটের সিটকারিটি খুলতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু যাই হোক অবশেষে সে গেটের সিটকারিটি খুলতে সক্ষম হয়েছে। তারপর গেটের একটা দরজা ভালো করে খুলে তার ছোট্ট ঠেলাগাড়িটি নিয়ে দ্রুত ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পর সে তার মাকে খুঁজতে লাগলো, কিন্তু তার মা যে ঘরে নাই। এই রুমটি দেখার পর সে অন্য আরেকটি রুমে গিয়ে উকি মেরে দেখলো যে এই রুমে আছে কিনা। পরে দেখে যে এখানে কে যেন একটা শুয়ে আছে। প্রথমে সে ভাবে যে তার মাই হয়তোবা কাঁথা গা দিয়ে শুয়ে আছে, কিন্তু পরে আস্তে আস্তে করে কাঁথাটা তোলার পর দেখে এখানে বালিশ দেওয়া, তার মা এখানে আসলে নেই। তারপর সোজা সে চলে যায় তাদের কিচেন রুমে, গিয়ে দেখে তার মা থালাবাটি ধুচ্ছে। তারপর সে তার মাকে জড়িয়ে ধরে বলে তাকে যেন তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে দেয়। তারপর তার আম্মু যখন বলে যে তার মাংসের প্যাকেটটা কই, সে তখন বলে আরে আম্মু ভুলে গেছি, চলো মাংসের প্যাকেটটা নিয়ে আসি উঠান থেকে দুজনে গিয়ে গাজরটা এবং মাংসটা নিয়ে আসে। তার মা তাকে বলে একটু রেস্ট নিতে, কারণ সে সকাল থেকে অনেক পরিশ্রম করেছে। এই বলে তার আম্মু চলে যায় কিচেনে মাংসটা রান্না করার জন্য। তারপর বানর ছানাটির মা হাঁড়িতে কিছু চাল নিয়ে সেগুলি ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দেয় রান্না করার উদ্দেশ্যে। এদিকে কিউটি উকি মেরে দেখতেছে রান্নাটা কি বসিয়েছে নাকি এখনো বসানো হয় নাই, কারণ তার বাবার শরীর খারাপ, তাকে যে খুব তাড়াতাড়ি খাবার নিয়ে তার বাবার কাছে যেতে হবে। রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য তার মা কিছু পরিমাণ গাজর সুন্দর করে কুচি কুচি করে হাঁড়িতে দিয়ে দেয়। চালগুলি যখন ভালো করে সিদ্ধ হয়ে যায় তখন তার মা সুন্দর করে মাংসটাও দিয়ে দেয়। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর পায়েসটা যখন আঠা আঠা হয়ে গেছে, তখন তার মা বুঝে গেল যে পায়েসটা এখন খাবার জন্য উপযুক্ত। রান্না হওয়ার সাথে সাথেই বেশ খানিকটা পায়েস একটা টিফিন বক্সে ভরে মুখটা লাগিয়ে সুন্দর করে প্যাকেট করে দেয়।
ওইদিকে আবার তার আম্মু তার ছোট ভাইকে স্কুল থেকে আনতে যাবে। 10টা বেজে গেছে, ওনাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। তাই তার আম্মু তাকে বলে যে আমি খাবারটা টেবিলের উপরে রেখে দিচ্ছি, তুমি তোমার বাবাকে নিয়ে দিয়ে এসো। এই বলে তার মা খুব তাড়াতাড়ি ওনার স্কুটিটি নিয়ে চলে গেল তার ছোট ভাইকে আনতে। এদিকে সেও ভাবলো যে আমি আর বাড়িতে একা থেকে কি করব, আমিও তাড়াতাড়ি চলে যাই বাবার কাছে খাবারটা নিয়ে। তাই সে দ্রুত ঘরে এসে খাবারটা নিয়ে রওনা দিল তার বাবার কাছে। আসলে এই বানর ছানাটি তার বাবাকে ভীষণ ভালোবাসে, আর যখন তার বাবার আজকে এই শরীর খারাপের মুহূর্ত চলছে, সে তো তার যত্নের কমতি রাখছে না। তাই সে খুব দ্রুত তার বাবার কাছে চলে আসে এবং দেখে যে তার বাবা ঘুমিয়ে আছে। যদিও ঘুম থেকে জাগানোর ইচ্ছা ছিল না, কিন্তু তারপরও বাধ্য হয়ে জাগাতে হলো। তাই সে হাত দিয়ে আলতো করে তার বাবাকে ডেকে নিল এবং বলল যে খাবার খেয়ে নিতে এবং খাবার খাওয়ার পর ওষুধ খেতে। তার বাবাও বলল আচ্ছা ঠিক আছে, খাবার যখন নিয়ে আসছো দাও, তাড়াতাড়ি খাই। তার বাবাও আস্তে আস্তে করে টিফিন বক্সটা খুলে একটু একটু করে খাবার খেতে শুরু করলো। আসলে শরীর খারাপের সময় খাবার খাওয়া যায় না, সেটা কিউটি খুব ভালো করেই জানে। তাই সে তার বাবাকে উৎসাহ দিচ্ছে খাবারটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য। সে ভাবতেছে খুব তাড়াতাড়ি যেন তার বাবার শরীরটা ভালো হয়ে যায়। খাবার খাওয়া শেষ হলে সে তাড়াতাড়ি টেবিল থেকে জলের বোতলটা তার বাবার কাছে দেয় জল খাওয়ার জন্য। তারপর ওষুধের প্যাকেটটাও তার বাবার হাতে তুলে দেয় যেন তাড়াতাড়ি করে ওষুধটাও খেয়ে নেয়। সে যেন পুরো হসপিটালের নার্সদের থেকেও বেশি যত্ন করছে তার বাবার। তার বাবাও লক্ষ্মী সোনার মতো ওষুধটা এবং জলটা খেয়ে নিল। তার বাবা বলে তুমিও অনেক কষ্ট করেছো, তুমিও একটু জল খেয়ে নাও। তারপর সে জল খেয়ে নেয়। তারপর খাবারের টেবিলটা সাইডে রেখে সে তার বাবার বুকে উঠে যায় একটু আদর পাওয়ার জন্য। আসলে তার বাবাও তাকে ভীষণ ভালোবাসে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন।